বর্তমানে কিন্তু কার্টুন ভিডিও যে রয়েছে সেটার কিন্তু ডিমান্ড অনেক বেশি। আপনি দেখবেন একটা বাচ্চা যখন একটি কার্টুন ভিডিও দেখা শুরু করে, একটা বাচ্চা যখন একটি কার্টুন ভিডিও দেখে তখন কিন্তু সে একটা কার্টুন ভিডিও বারবার বারবার প্লে করে বারবার দেখে। সো সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি ইউটিউবে কার্টুন ভিডিও তৈরি করে আপলোড করেন, সেই ক্ষেত্রে আপনার কার্টুন ভিডিওগুলো কিন্তু ইউটিউব থেকে বাচ্চারা দেখবে, সেই বাচ্চা কিন্তু বারবার যে প্লে করে, সেই ক্ষেত্রে আপনার যে ওয়াচ টাইম রয়েছে সেটা কিন্তু জলদি জলদি পূরণ হয়ে যাবে। এবং যে আপনার যে 1000 সাবস্ক্রাইব রয়েছে এটা কিন্তু অধিক যখন ভিউজ চলে আসবে একটা ভিডিওর মধ্যে, 100 150 200 300 400 কে 800 কে 5000 কে, এরকম কিন্তু যখন ভিউজ চলে আসবে একটা সময় দেখবেন আপনার 1000 সাবস্ক্রাইব পর্যন্ত পূরণ হয়ে গেছে। সো অবশ্যই আজকের ভিডিওটি আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট, আপনি ভিডিওটা স্কিপ করবেন না। চলেন আজকের ভিডিওটা আপনাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই আপনারা কিভাবে মোবাইল ফোন দিয়ে, আপনি কিন্তু চাইলে আপনার হাতে যে স্মার্টফোন আছে, মোবাইল ফোন রয়েছে, টাচফোন রয়েছে, সেটা দিয়ে আপনি এসব ভিডিও মেক করতে হয়। চলুন বেশি দেরি না করে আজকের মূল ইন্টারফেসে চলে যাই। সো চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এবার আপনাকে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে একটা ছোটো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। সো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য আমি প্রথমে চলে যাব প্লে স্টোরে। সো প্লে স্টোরে আসার পর এখানে লিখে সার্চ করতে হবে ক্রোমা টুনস বলে। সো ক্রোমা টুনস বলে সার্চ করব। সো আমি এখানে ক্রোমা টুনস লিখবো, লিখার পরে সার্চ বাটনে ক্লিক করব। সো সার্চ বাটনে ক্লিক করার পরে আপনি দেখবেন আপনার ইন্টারফেসের সামনে চলে আসছে ক্রোমা টুনস এই অ্যাপ্লিকেশনটি। সো আমি ইনস্টল করে রাখছি, আপনারা ইনস্টল করে নেবেন অ্যাপসটি দেখে। সো ইনস্টল করার পরে এটাকে ওপেন করবেন, ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস শো হবে। সো এরকম ইন্টারফেস শো হওয়ার পরে এখানে দেখবেন লেটস স্টার্ট লেখা আছে। সো আপনি এখানে কি করবেন, লেটস স্টার্ট যে লেখা আছে এখানে আপনি ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। সো শো হওয়ার পরে যে উপরে দেখেন ইউজ রেকর্ডিং এই লেখাটা যে আছে, সো এখানে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন দুটো লেখা আছে, সো আপনি এখানে টু ক্লিক সিলেক্ট করবেন। তো টু সিলেক্ট করার পর সো ওকে করার পর এরকম কিন্তু একটা ইন্টারফেস শো হবে। এখন কিন্তু আমাকে মূল ইন্টারফেসে নিয়ে আসছে। সো এখানে দেখেন অনেকগুলো ক্যারেক্টার আছে, আপনি কিন্তু এখানে চাইলে ক্যারেক্টার অনেকগুলো বাদ দিতে পারেন, আবার অনেক অ্যাডও করতে পারেন। সো এখানে কিন্তু আপনি চাইলে 4টা ক্যারেক্টার নিয়ে কাজ করতে পারেন, 2টা ক্যারেক্টার নিয়ে কাজ করতে পারেন। সো আমি এখান থেকে একটা ক্যারেক্টার চেঞ্জ করে দেবো। সো চেঞ্জ করার জন্য সাইডে যে দেখছেন ম্যানের মতো একটা আইকন আছে, সো ওইটার মধ্যে ক্লিক করে আমি এখানে চলে আসলাম। আসার পরে এখানে দেখেন আমি ক্যারেক্টারগুলো আমি 2টা ক্যারেক্টার এখানে রাখবো না। সো আমি এখান থেকে 2টা ক্যারেক্টার আমি এখান থেকে নন করে দেবো। সো নন করার জন্য আমি এখানে চলে আসলাম। আসার পরে এখানে দেখেন এই যে আমি এখান থেকে 2টা ক্যারেক্টার নন করে দেবো। সো এখানে যে পেতনিটা আছে আর এখানে একটা বাচ্চা ছেলে আছে, ওইটা দুটো আমি ক্যারেক্টার রাখবো না আমি। সো এই দুটো ক্যারেক্টার আমি এখান থেকে ক্যারেক্টার আমি নন করে দেবো। নন করার জন্য উপরে যে কর্নারে যে লোকটা আছে এটার মধ্যে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে চলে আসলাম। আসার পরে দেখেন এখানে দুটা আমি ক্যারেক্টারকে নন করে দেবো। নন করে এখানে দুটা ক্যারেক্টার আমি বাতিল করে দেবো। সো একটা ক্যারেক্টার এখান থেকে বাতিল করে দিলাম, নন করে দিলাম। সো নন করে দেওয়ার পর আরেকটা ক্যারেক্টার, সো এই দুটা ক্যারেক্টার আমি এখান থেকে নন করে দিলাম। সো নন করে দেওয়ার পর কিন্তু দুটা ক্যারেক্টার এখান থেকে চলে গেল। সো এই যে দুইটা ক্যারেক্টার রয়েছে, এই দুটা ক্যারেক্টার নিয়ে আমি এখানে কাজ করব। সো এই দুইটা ক্যারেক্টারকে আমি যদি চাই নাড়াতে চাড়াতে, তাহলে কিন্তু আমি নাড়াতে চাড়াতে পারবো। দেখেন আমি যদি এখানে ওই যে নাচার মধ্যে দেখেন পায়ের জায়গায় একটা মুভ লেখা আছে, সো মুভের মধ্যে ক্লিক করে যদি আমি এদিক সেদিক নাড়াই তাহলে কিন্তু এগুলা এদিক সেদিক নড়বে। সো আপনি এগুলাকে কিন্তু অনেক ধরনের অ্যাক্টিং করাতে পারবেন। সো অ্যাক্টিংগুলো কিন্তু আপনি যখন এটার মধ্যে কাজ করবেন তখন কিন্তু আপনি নিজে নিজে এগুলা বুঝে যাবেন না। সো আমি আজকে বেশি দেখাবো না, অল্প দেখিয়ে দেবো। আপনারা এগুলো নিজে নিজে কাজ করবেন, তাহলে কিন্তু আপনারা নিজে নিজে বুঝে যাবেন। সো আমি এখানে একটা ক্যারেক্টারকে বসিয়ে দেবো। আমি যদি যে পুরুষ যে ক্যারেক্টারটা রয়েছে সেটাকে বসিয়ে দিতে চাই তাহলে আমি কিন্তু এখানে বসিয়ে দিতে পারি। সো আমি এটাকে বসিয়ে দিলাম। এরপর মহিলা যে ক্যারেক্টারটা রয়েছে সেটাকে যদি আমি চাই শুয়ে দিতে পারবো, বসিয়ে দিতে পারবো, এবং যদি চাই কথা বলাতে সেটাও পারবো। সো আপনারা অবশ্যই এগুলো বুঝে যাবেন। তারপরে যদি আমি চাই এই ক্যারেক্টারটাকে আমি শোভায় বসিয়ে দিতে, সেটাও কিন্তু করা সম্ভব। সো আশা করি আমার ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। সো ভিডিওটা আর লং করব না, আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করে দেব। আপনারা অবশ্যই এটার মধ্যে কাজ করবেন, তাহলে আপনারা নিজেরাই বুঝে যাবেন। সো আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।